করছো? আরে কালী শঙ্কর ওই গাড়ি চালায় তো। আরে ওই কালী নয়, মা কালী। মা কালী? হ্যাঁ, মা কালীর বয়স কত ছিল? আরে মা কালীর বয়স কত ছিল আমি কি করে জানবো? বাবা, এত বছর ধরে কালী পুজো করছো, তুমি মা কালীর বয়স জানো না? তোমরা কি গো, পড়াশোনা করোনি নাকি? এই বেশি বড় বড় কথা বলবি না, বেশি বড় বড় কথা বলবি না। দাদু কি বলছি, যাবে না? কোথায় যাবো? বাজি পোড়াবো। এত দামি দামি বাজি কিনলাম, বাজি ফাটাবে না? না রে, জীবনে অনেক বাজি ফাটিস, আর ভালো লাগে না। এই ওই দেখ তো কি প্রশ্ন করছে, আমি তো উত্তর দিতে পারিনি। প্রশ্ন? এই তুই কি প্রশ্নের উত্তর চাইছিস? পারবে না। পারবো না মানে? এই পারবো না মানে কি? তুই জানিস আমি কে? আমি সব জানি। তুমি সব সময় কেমন ঝিমিয়ে ঝিমিয়ে চলো, তোমার পা দুটো আলাদা আলাদা পড়ে। এই চুকার চুকার, পা আলাদা আলাদা কেন পড়বে? হ্যাঁ দেখ দেখ দেখ, তুই এদের কি শেখাচ্ছিস? দেখ, এ হচ্ছে ভবিষ্যতের প্রজন্ম, তোদের দেখে শিখছে, আর তোর তো পা টলে। শুধু তলে নয়, গা থেকে বাজে গন্ধ বেরোয়। এই এই তুই চুপ করবি কিনা বল, কি বলছিস বল। মা কালীর বয়স কত? কার? মা কালীর। মা কালীর বয়স? মা কালীর বয়স? মা কালীর বয়স? ও দাদু, ও দাদু, হ্যাঁ। বলছি যে মা কালীর বয়স কত হবে বলো? আচ্ছা, আমি কি করে জানবো মা কালীর বয়স কত হবে? এ মা, তুমিও জানো না? না। তোমার দ্বারাই কিচ্ছু হবে না, তুমি সত্যি সত্যিই লম্বা হয়েছো, মাথায় কোনো বুদ্ধি নেই তোমার। এই এই কি ফালতু কথা বলছিস তুই? তুই জানিস আমি কে? কে? ছোট কর্তা। ছোট কথা, তাতে কি হয়েছে? এত লম্বা লোক, মাথায় বুদ্ধি নেই, মা কালীর বয়স জানে না। মা, ও মা! আরে বাবা রে বাবা, এই ম্যামে করছিস কেন? হ্যাঁ দাদু, বলছি আজকে বাজি ফাটানো হবে না? এই জায়গায় পড়েছে বাজি দিয়ে, এই পাগলের হাত থেকে আমি উদ্ধার করতে গিনি। কি হলো? এই এই আবার কি হয়েছে? হ্যাঁ ও তুমি পারবে না। কি কি বললি? কি কি কি? বাবা বলে দেখতে সুন্দর হলে বুদ্ধি কম হয়। এই কি বললি রে? কি বললি? আর একবার বল, কি বললি? আরেকবার বল। জানিস আমার কি ডিগ্রি? দাদু, দাদু, ডিগ্রি কি? আরে ডিগ্রি মানে হচ্ছে শিক্ষাগত যোগ্যতা। আরে তুই যেটা জানতে চাইছিস সেটা জিজ্ঞেস কর। মা কালীর বয়স কত? মা কালীর বয়স? ইয়ার কি মারছে দাদু? আরে দাদু, বাজি ফাটাবো না? শুনিতেছেন শুনিতেছেন, আমার শব্দের প্রবেশ আপনার কর্ণকুহরে কি নিষিদ্ধ হইয়া গিয়াছে, নাকি আপনি কোন এক অন্ধকার স্থানে? দাদু, ওই লোকটা এসেছে। আমি রাস্তায় দেখেছি, জানো, রাস্তায় যেমন করে কথা বলে উনি তেমন করে কথা বলছে। ওই দেখো, ওই দেখো, তোমাকে যাত্রার অভিনেতা বলছি। কি হে কি হে ক্ষুদ্রতনয়, কি কইতেছ? সব তনাই তনাই বুঝি না, আমার নাম গবি। আগে হ্যাঁ হ্যাঁ, ওই গবি তনয়, তনয় শব্দের অর্থ হইল। তোমাকে অত অর্থ বোঝাতে হবে না, ও যেটা জানতে চাইছে সেটা তুমি বলো। কইতেছিলাম, কি জানিতে চাও? কহ কহ কহ। তোমার তো অনেক জ্ঞান। আগে আমার ওই অল্প বিস্তর সাহিত্য, গ্রন্থ, পদ্য, পৌরাণিক কাহিনী, পৌরাণিক গ্রন্থ ইত্যাদি সম্পর্কে কিছু জ্ঞান রহিয়াছে, অর্থাৎ আমি অবগত রহিয়াছি। কহ কহ, তুমি কি জানিতে চাও? কহ। জানতে চাই মা কালীর বয়স কত ছিল। মা কালীর কার বয়স? মা কালীর বয়স, মা কালীর বয়স কত ছিল? ওই মা কালী, তার বয়স? হ্যাঁ, ওই যে মা কালীর মূর্তি আছে, দেখে কি মনে হচ্ছে কত বয়স? মা কালীর ওই যে তোর মা এসে গেছে, এবার জিজ্ঞেস করে নে। মা 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 মা, হ্যাঁ কি
কথা জিজ্ঞাসা করবো? হ্যাঁ কি বল? বয়স কত ছিল? কার বয়স? ও আমার তো জাস্ট 24। 24? মাকারি 24 বছর বয়স ছিল। এই মা কালীর কথা হচ্ছে? হ্যাঁ। কি মুশকিল, আমি কি করে জানবো মা কালীর বয়স কত? সত্যিই তো, মা কালীর কত বয়স সেটা তো আমি কোনোদিনই ভাবিনি। আরে ঠাকুর দেবতার কোনো বয়স হয় না। ওমা, ঠাকুর দেবতার বয়স হয় না? না না না, ঠাকুর দেবতার বয়স হয় না। তাহলে মা কালীর বয়স কত হবে? এই তুই থাম তো, একদম বিরক্ত করিস না। এই চলো চলো চলো, তোমরা চলো। আরে কি হয়েছে কি? বাবা 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 বাবা, কি হয়েছে? মা কালীর বয়স কত ছিল? এটা খুব সহজ উত্তর। বিভিন্ন সময়ে বিভিন্ন বয়স ছিল। মানে? মানে মা কালী যখন তোর মতো খুব ছোট ছিল তখন বয়স ছিল এই 5-6 বছর বয়স। তারপর মা কালী একটু বড় হলো, তখন বয়স হলো 20-22। তারপর যখন আরো বড় হলো তখন বয়স হলো এই 30-40 বছর। তারপর মা কালী আরো বড় হয়ে গেল যখন, তখন বয়স হলো এই 60-70। বুঝতে পারলি? দেখেছো দেখেছো, আমার বাবা সব জানে। চলো বাড়ি ফাটাবে, চলো 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 বাড়ি চলো 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 চলো। এক মিনিট। হ্যালো, কে বলছেন? হোয়াট? আচ্ছা ঠিক আছে, আমি আসছি, আমি এক্ষুনি আসছি। কি হলো, কোনো সমস্যা? দাদু আমি আসছি, এক্ষুনি আসছি আমি। আরে কোথায় যাচ্ছিস? আমি আসছি দাদু, আসছি এক্ষুনি। আরে বাবা, কোথায় যাচ্ছ সেটা তো বলবে। ডালি আমি বললাম তো, আমি তাড়াতাড়ি চলে আসবো, আসছি আমি। আশ্চর্য, হুট করে কোথায় বেরিয়ে গেল? বাবা বাবা, আপনি কিন্তু খুব বউ বউ করেন, আমি দেখেছি। খুব পক্ষপাত দুষ্ট। এই একদম মাঝে মাঝে কথা বলবি না। কি আজে বাজে কথা বললাম? হ্যাঁ, আপনি আপনার বউয়ের জন্য এত বড় বড় কানের দুল, এত বড় হার, আর আমার বেলায় একটা ছোট হার কেন? এই কি বাজে কথা বলছিস? এই সমলতা তুই বল, ও মিথ্যা কথা বলছে না? হ্যাঁ সত্যি, দেখ তো কিছু করেনি। তুমি তো মামের জন্য হার বাছলে, তুমি পছন্দ করলে। হ্যাঁ, তা বাঁচবো না? আমার শাশুড়ি মাকে যদি আমি ছোট গয়না বেশি দিই, শাশুড়ি মা কথা শোনাবে না? কি বলবে যে আমার বৌমা আমাকে ছোট গয়না বেশি দিয়েছে, নিচে বড়টা নিয়েছে। আর বাবা আপনি বা কি? হ্যাঁ, আপনি আপনার বউয়ের জন্য বড় হার কিনলেন, আপনার উচিত ছিল না আপনার বৌমার জন্য এত বড় নামি পর্যন্ত হার কিনে দেওয়া? আর আপনি তো আপনার মেয়ের জন্য একটা বড় গয়না কিনে দিয়েছেন। মা কি ডেঞ্জারাস মেয়ে তুমি! বাবা দেখুন, আপনার মেয়ে আমাকে ডেঞ্জারাস বলছে, দেখেছেন? এটা বিচ্ছু মেয়ে, সমস্ত ভালো ভালো জিনিসগুলো আমাদের জন্য কিনে দিয়ে এখন ইয়ার কি হচ্ছে, আমাদের কথা শোনানো হচ্ছে। হ্যাঁ, কথা তো বাবা শোনাতেই হবে, এখন বাড়ির বৌমাদের যুগ, এখন আপনাদের কথা শুনতেই হবে। আর হ্যাঁ, সব বৌমাদের বলছি, আমি পূর্বী, আমরা না পুরো শ্বশুর শাশুড়িদের পুরো ক্যাপচার করে নেব, তবে অবশ্যই ভালোবাসা দিয়ে। এভাবেই হাসতে থাকো। Jazz with Portugal Bindo.